আজকাল প্রায় দেখা যায় আন্দোলনের নামে, প্রোটেস্টের নামে শিল্পকর্মের উপরে আক্রমণ চলে। আজকালকার নতুন প্রজন্মের প্রোটেস্টররা তারা আন্দোলনের নামে বা আন্দোলন করার সময় বা কোনো একটা বিষয়ে সামাজিক পরিবর্তন তারা আনতে চাইলে সবার আগে তারা শিল্পকর্মের উপরে আক্রমণ চালায়, অত্যাচার চালায়। সেটা মিউজিয়ামে গিয়ে হোক বা যে কোনো পাবলিক প্লেসে কোনো উন্মুক্ত ভাস্কর্য বা শিল্পকর্মই হোক, তারা তার উপরে তাদের প্রতিবাদ জানায়, প্রতিবাদ বা ক্ষোভ জানায়। সেটাকে তারা প্রোটেস্ট বা তারা তাদের আন্দোলনের বা প্রতিবাদের একটা ভাষা হিসেবে দাবি করে। প্রায়শই দেখা যায় যে মিউজিয়ামে গিয়ে তারা বিখ্যাত কোনো শিল্পকর্মের উপরে রং ছুঁড়ে মারছে, অথবা তারা আম খাবার ছুঁড়ে মারছে, পানি ছুঁড়ে মারছে, বিভিন্ন ধরনের তরল পদার্থ তারা ছুঁড়ে মারছে। লুভে হয়, অহরহই হয়। ন্যাশনাল গ্যালারি লন্ডনের, সেখানে আমরা দেখেছি ভ্যান গগের ছবির উপরে মেরেছে, ছুঁড়ে মেরেছে কিছু, মনে হয় স্যুপ অথবা কিছু একটা। লুভে মোনালিসাতে মেরেছে, লুভে অন্যান্য শিল্পকর্মতে মেরেছে, এবং সেটাকে তারা জাস্টিফাই করে যে এটা তাদের প্রতিবাদের ভাষা। তারা এই অয়েল কোম্পানির বিরুদ্ধে, ক্লাইমেট চেঞ্জের তারা প্রতিবাদ করছে। পৃথিবীতে রাজনীতি যতদিন থাকবে প্রতিবাদ থাকবে। রাজনীতিতে বুঝে না বুঝে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার লোকেরও অভাব থাকবে না, বিশেষ করে যারা অল্পবয়স্ক, যারা তরুণ সমাজ, যাদের রক্ত গরম, যাদের চিন্তা করার ক্ষমতা এখনও তৈরি হয়নি, যাদের কাজই হওয়া উচিত ছিল শেখা এবং চিন্তা করার জায়গাটা তৈরি করা, সেটা না করে তারা তাদের মতামতটা জোর করে চাপিয়ে দিতে চাচ্ছে বা কিছু একটা করতে চাচ্ছে। কিন্তু আমার কথা হলো, একজন শিল্পী হিসেবে, শিল্পকলার ইতিহাসবিদ হিসেবে আমার কাজ শিল্পকলাকে রক্ষা করা, শিল্পকলার পক্ষে কথা বলা। কারণ যেসব শিল্পীরা আজকে বেঁচে নেই, এখনও পৃথিবীতে অনেক শিল্পকর্ম আছে যার শিল্পী বা স্রষ্টার সম্পর্কে আমরা জানিই না, যে এই শিল্পকর্মটা কোনো একক শিল্পী দ্বারা সৃষ্টি, অথবা এটা কোনো যৌথ উদ্যোগে সৃষ্টি করা, বা অনেকগুলো শিল্পীর অবদান রয়েছে এই শিল্পকর্মটার পেছনে। এখন সেসব শিল্পকর্মকে যদি ধরে নিই, সেসব অনাথ শিল্পকর্মকে কে বাঁচাবে? সেসব শিল্পকর্মকে কে বাঁচাবে? আমার মতো শিল্পীরাই তো এগিয়ে আসবে। শিল্পীদের এগিয়ে আসা উচিত সেসব শিল্পকর্মকে বাঁচানোর জন্য, রক্ষা করবার জন্য।